হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো, তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগের সঙ্গে। মিনি ব্লগ তো নয়, একটু বড় হয়ে গেছে ব্লগটা, তো তোমরা কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। তার মানে হচ্ছে তোমাদের সঙ্গে আমি এই মন্দিরটা শেয়ার করব, তো দেখতে থাকো। কারণ হচ্ছে অনেক দিন থেকে আসার অনেক মন ছিল যে পুজো দিব গণেশ মন্দিরে গিয়ে, আসার হচ্ছিল না, যেন এটা করি ওটা করি, আর এখানে আর আসাই হচ্ছিল না। আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাবার মন্দিরে। এটা হচ্ছে গণেশ মন্দির, দেখলে তোমরা টেরি পেয়ে যাবে যে এটা কী মন্দির। তো দেখতে থাকো। এটা হচ্ছে মারোয়ারি স্টাইলে বানানো, আর হচ্ছে এখানে অনেক ধরনের সব ওকেশনে এখানে পালন করা হয়। ওকেশন হচ্ছে কি, এখানে ভাড়া সিস্টেম আর কি। তোমার হচ্ছে সব নিরামিষ আর কি, বিয়ের থেকে আরম্ভ করে বার্থডের থেকে আরম্ভ করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয় এখানে। আর এটা হচ্ছে মারোয়ারি ডিশের থেকে বানানো আর কি। আর এটা না অনেক বছর আগের থেকে আমরা দেখে আসছি, এখানে দুর্গা পূজা হতো আর কি। তো দুর্গা পূজার থেকে আর কি গণেশ পূজা সবই হইতো, কি জায়গাটা পুরো ফাঁকাই পড়েছিল। তারপর হচ্ছে বড় কন্ট্রাক্টর এই কাজটা নিয়ে আমাদের এই ধুবড়ি ডিস্ট্রিক্টেরই কন্ট্রাক্টরটা খুবই ভালো। সেই কন্ট্রাক্টরটাই এই কাজটা হাতে নিয়ে আর এত সুন্দর করে এই কাজটা করেছে না বন্ধুরা। আমাদের গৌরীপুরের মধ্যে এই মন্দিরটা সব থেকে ভালো মন্দির বানিয়েছে আর কি, খুব ভালো করেছে আর কি কাজটা। উনার মনে কি যে আমাদের এখানে যা যা আমি কাজ করব সব জানি ভালো হয়, উনার ওটাই আর কি। ওই হিসাবে উনি ওই কাজটা নিয়েছিল, এই গণেশ মন্দিরের কাজটা। তো এত সুন্দর করে মন্দিরটা বানিয়েছে না বন্ধুরা, এত ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো এখন পুজো দিতে আসছি। আমার পুজো দেওয়া হয়ে গেল এখন। তো পুজো এখানে কি জানো, একদম ব্রাহ্মণ টাহ্মণ সবসময় থাকে আর কি। তুমি যেমন করে হোক তুমি খালি নিয়ে এসে দিলে হলো, ওরা আর কি পূজাটা দিয়ে দেয়। আর তুমি একটু দক্ষিণা দিতে হবে, তাহলেই ওরা সুন্দর করে পূজা দিয়ে দেয়। আর এই সিস্টেমটা খুবই সুন্দর। আর এখানে জানো তো, এখানে অনেক লেবার রাখা আছে, সব সময় চকচকা আর একদম ধোয়াধুয়ি করা, কোনো টেনশনই নেই, কোনো ধরনের নেই। এত লেবার রাখা আছে না, সব সময় চকচকা করে রাখে। খুব ভালো লাগে এই জিনিসটা ওর জন্য। আর এটা তো মারোয়ারির জানোই তো, পরিষ্কার তো থাকারই কথা, এখানে কোনো ধরনের ইসে নাই আর কি। খুব ভালো লাগে। আর হচ্ছে দেখো, আমি পুজো দেওয়ার পরে তোমাদেরকে চারপাশটা আমি দেখাচ্ছি। আর পুরাটা মন্দিরে কোথায় কি আছে আমি সেইসবে দেখাবো। আর ভেতরে যাওয়ার তো আমাদের রুলস নেই, আর ওরা তো আমাদের ভিতরে ঢুকতে দেবে না। তো ভিতরটা আমি দেখাতে পারবো না, কিন্তু বাইকটা তোমাদের সঙ্গে শেয়ারটা জরুরি করব। তো দেখো, এখানে মানুষ জুতো খুলে চলে যায়। আর এখন ধরো মতো লোক নেই, তো ওর জন্য ওরকম রেস্ট্রিকশনও নেই। তো 2-1 জন লোক আছে আর কি। আর বাইরে দেখলা ওখানে ধূপশোলাটা ধরিয়ে রাখার জন্য জায়গা করা আছে। তারপরে এখানে দেখো, এখানে একটা অফিস রুম আছে, সেই অফিস রুমে লোক বসে থাকে। গণেশ আখাড়া বলে লেখা আছে এখানে। এইখানে একটা অফিস রুম আছে, এখানে সবসময় ওরা থাকে আর কি। তার অনেক ধরনের কন্ট্রাক্টও আসে, কেউ কেউ বার্থডে করবে, কেউ কেউ এটা ওটা সেলিব্রেশন আছেই তো, সবার লেগেই থাকে। তো এসবও পালন করা হয় এখানে নিরামিষ হিসাবে, ওর জন্য সবসময় লোক থাকে এখানে। আর যতভাবে ফুল গাছ লাগানোর থেকে একদম ঘর পরিষ্কার করার থেকে এভরিথিং, যত লোক লাগে সব এখানে রাখা আছে, লোক রাখা আছে আর কি। আর হচ্ছে ব্রাহ্মণ তো পার্মানেন্টলি থাকে এখানে।
এখন যেই রুমটা আমি সাইডে যাচ্ছি না, এই রুমটাতে খাওয়া দাওয়া দেওয়া হয়। এখানে কোনো ধরো এই যে গণেশ মন্দিরে যে পূজা আসছে, এই পূজাতে এই রুমটাতে খেতে দেবে। আর এই রুমটাতে একটা খুব ভালো জিনিস আছে জানো তো বন্ধুরা, এত বড় একটা ফ্যান লাগা আছে না, ফ্যানটা দেখার জন্য অনেক লোক আসে। এত সুন্দর, মানে 4টা রুম মিলে একটা রুম হবে, আর 4টা রুম মিলে ভাবো তো সেই ফ্যানটা কত বড় হতে পারে। এত বড় ফ্যানটা না, দেখলে ভালো লাগে সেই। আর চারপাশ দিয়ে পার্ক করা আছে। আর সবাই তো এখানে আসে এই যে ফটোশ্যুট, ওই দেখতে পাচ্ছ ওখানে 2জন মেয়ে, মানে এখানে ফটোশ্যুট করার জন্য সকাল বিকাল মানে লোকের ভিড়, প্রচুর ভিড়। আর হচ্ছে এখন তো রৌদ্র উঠেছে, তো এখন অতটা লোক পাবে না তোমরা। 4টের পরের থেকে এখানে যদি আসা হয় না বন্ধুরা, এত লোক থাকে না, মানে প্রচুর লোক, প্রচুর লোক। আমরা তো আসছি সকাল সকাল না, কারণ হচ্ছে পুজো দিতে আসলে তো একটু সকালেই আসতে হয় না, তো আমরা সকালে ওর জন্য চলে আসলাম এখানে। আর দেখতে পাচ্ছ বাসগুলো আর খুলছে না, আবার কোনো ধরনের অর্ডার হয়তো আছে, ওর জন্য খোলেনি, সেখানে প্যান্ডেল ট্যান্ডেল হবে আর কি। এই দেখো, মানে সারাক্ষণ এখানে লোক এসেই থাকে। আমাদের বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ, এই দেখো গণেশ বাবার মন্দিরটা। আর আমার মেয়ে 2জনে এই দেখো ফটোশ্যুটই শেষ হচ্ছে না। আর ওরা ভাবছে লোকগুলো কেন যায় না, আমরা ফটোটা ভালো করে উঠি, এরকমই আর কি। আর লোক কি যাবে বলো, ওরা আসছে পুজো দিতে, আর ওরা মানে ফটো তোলা নিয়ে ব্যস্ত। দেখো বাবার মন্দিরটা কত সুন্দর, তোমাদেরকে কিন্তু জুম করে আমি দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে জলের শাওয়ার আর কি, এটা বিকালবেলা খুলে দেয় আর কি। আমরা আসছি সকালবেলা, তো দেখাতে পারলাম না তোমাদেরকে। তারপর এখান থেকে চলে যাব আমরা। এই দেখো আমার মেয়েরা তো একদম ফটোশ্যুট করে ব্যস্ত, মানে ফটো নিয়েই ব্যস্ত আর কি। আর আমি তোমাদেরকে কথা বলছিলাম যে এখান থেকে আর একটা মন্দিরে যাব, এসবই বলছিলাম আর কি। তারপরে ওই যে আমার ভাস্তা বউ দেখতে পাচ্ছ ওখানে, ওকে নিয়ে আসছিলাম আর কি। এখানে একা একা আসবো। পুজো দিয়ে এই যে প্রসাদটা হাতে নিয়ে রেখে দিয়েছে আমার মেয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কি সুন্দর ফুল লাগিয়ে নিলাম। আমি একটা ফুল ওখান থেকে আমার মেয়ে লাগাচ্ছিল, তো ওখান থেকে আমিও নিয়ে লাগিয়ে নিলাম একটা মাথায় ফুল। এই দেখো আমার ভাস্তে বলবে, এই দেখো এখান থেকে আরেকটা মন্দিরে চলে যাবো। আরেকটা মন্দিরে এখানে থেকে আমরা চলে যাব, মানে সেটা হচ্ছে শমশেরপুর মন্দির বলে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সাথে থেকো। তো এখান থেকে আমরা চলে যাব চা মিষ্টি খাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ।